মণিপুর নামে ছোট্ট একটি গ্রামে রূপা নামে এক অপরূপ সুন্দরী ও কেশবতী কন্যা বাস করত। রূপার মা বাগানে যখন শাক তুলছিল তখন রূপা তার মায়ের কাছে আসে আর তার মাকে বলে, মা, কতদিন আগে বাবাকে বলেছিলাম আমার চুলের জন্য একটা তেল এনে দিতে। সেই তেল বাবা আজও আমাকে এনে দেয়নি। সারাদিন এত কাজ করে কি হবে যদি মেয়ের একটা সামান্য ইচ্ছাও না রাখতে পারে? নেল পলিশ, ক্রিম এসব তো আমি আনতে বলিনি, শুধু একটা সামান্য তেল বলেছি, সেটাও এনে দিতে পারবে না। কি পাপ করেছিলাম কে জানে, যার জন্য ভগবান আমার মতো সুন্দরী মেয়েকে তোমাদের মতো গরিব ঘরে জন্ম দিয়েছে। এত গরিব ঘরে জন্মানোর থেকে মরে যাওয়াই ভালো ছিল আমার। মা রূপা, এমন কথা বলতে নেই রে। তোর বাবা আমাদের জন্য সারাদিন মাঠে এত রোদের মধ্যেও কাজ করে শুধু আমাদের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য, আর তুই তোর বাবার নামে এরম কথা বলছিস? মা, উনি সবসময় আমাদের কথা ভেবে চলেছেন। উনি নিজের কথা না ভেবে সারাদিন এত রোদ্রের মধ্যে কাজ করে যাচ্ছেন। এমন কথা বলিস না রে মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সবসময় তুমি বাবার নামে সাফাই গাইতে তৈরি আছো। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না, লাগবে না আমার কিছু। তুমি তো তোমার শখ ইচ্ছে সব কিছু কবেই শেষ করে দিয়েছো, আর বাবা তোমাকে বিয়ে করে তোমার শখ ইচ্ছে সব কিছু শেষ করে দিয়েছে, এখন আমারও শেষ করে দিচ্ছে। এসব কথা আমি ভাবতেও চাই না। যাই হোক, এখন আমি সীমাদের বাড়ি যাচ্ছি, আসতে একটু দেরি হবে। এই বলে রূপা সীমাদের বাড়ি যায়। কি রে সীমা, কোথায় গিয়েছিলি? জল আনতে? কেন আজকে তুই কেন কাজ করছিস বাড়ির? কি হয়েছে? আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। তুই তো আগে প্রতিদিন তৈরি হয়ে যাস, আজকে তুই দেরি করছিস, ভাবলাম কোথায় গিয়েছিস। হ্যাঁ রে রূপা, জল আনতে গিয়েছিলাম। আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তাই আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। তাছাড়া তোর মতো যদি রূপবতী আর সুন্দর চুল থাকতো তবে আমাকেও কাজ করতে হতো না। হা হা হা। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমার মতো সুন্দরী আর রূপবতী হলে তোকে ওইসব কাজ করতে হতো না। আমার মা তো আমাকে একটাও কাজ করতে দেয় না, আমার ত্বক নষ্ট হয়ে যাবে যে। যাই হোক, মজা করে বললেও আমি জানি সত্যিটা কি। এখন তুই ওইসব রাখ, চল আমরা ঘুরতে যাই। হ্যাঁ রে রূপা, তোর মতো সুন্দর মেয়ে আমাদের গ্রামে কেন, আমাদের আশেপাশের 10টা গ্রামেও নেই। তুই সব থেকে সুন্দরী, আর তোর চুল একদম রেশমি ঘন। এইসব বলে রূপা আর সীমাদের ঘরের ভেতর যায়। রূপা, আমি এই কলসিটা রান্নাঘরে রেখে আসছি, তুই মায়ের পাশে বসে একটু গল্প কর। রূপা, এসেছিস? কেমন আছিস মা? অনেক দিন তো আমাদের ঘর আসিস না। বস, এখানে খাটটাই বস। আমি সীমাকে বলছি, কালকে আমি খুব ভালো করে পায়েস রান্না করেছিলাম, তোকে একটু দিতে বলি, তুই একটু বসে বসে খা মা। আয় মা, এখানে বস খাটটায়। তোমার গোটা শরীরে কি হয়েছে এগুলো কাকিমা? আমার জ্বর ছিল, গোটা শরীরে ফোড়া উঠেছে। এখন সীমার বাবার টাকা পয়সার একটু অভাব চলছে, তাই ডাক্তার দেখাতেও পারিনি রে মা, কিছুদিন পর দেখাবো। তুই পায়েস খা মা। না কাকিমা, একদমই আমি পায়েস টায়েস খাবো না। এই তোমার কী সব রোগ হয়েছে, এসব যদি তোমার হাতের পায়েস খেয়ে আমারও হয়ে যায় তখন কি হবে? ছি, কি বিচ্ছিরি দেখতে লাগছে তোমাকে। আমি বাবা তোমার হাতের পায়েস খাবো না। রূপা, তুই তোর অহংকারের সীমা ছাড়িয়ে গিয়েছিস। তুই আমার মায়ের সাথে এরকমভাবে কেন কথা বলছিস? মা তোকে খুব ভালোবাসি, এই জন্য মা তোকে অসুস্থ থাকা সত্ত্বেও পায়েস খেতে বলছিল, কিন্তু তুই তুই আমার মাকে এইভাবে অপমান করলি। তুই আমার বাড়িতে আর কখনো আসিস না। আসলে আমি খুব ভালো করে বুঝে গেছি এটা তোর চাল। তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। আর একটা কথা মনে রাখবি, অহংকার করা খুবই খারাপ। তুই তোর রূপ আর চুল নিয়ে এত অহংকার করছিস, দেখবি একদিন তুই ফল পাবি এর। হ্যাঁ হ্যাঁ, তোর মতো মেয়ের সাথে আমিও বন্ধুত্ব রাখতে চাই না। আমি তোর চাল খুব ভালো করে বুঝে গেছি। তুই তোর মায়ের হাতের পায়েস খাইয়ে তোর মায়ের মতো আমার গোট্টা মুখে খুশির দাগ করতে চাস, এই জন্যই তুই তোর বাড়িতে আমাকে ডেকে এনেছিস। তোকে তো দেখতে সুন্দর না, আমাকে দেখতে সুন্দর,
তাই তুই আমার চেহারাটাও খারাপ করতে চাইছিস। মুখ সামলে কথা বল রূপা, তোর সাথে আমি আর কথা বাড়াতেই চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, এক্ষুনি বেরিয়ে যা বলছি। হ্যাঁ হ্যাঁ, তোর বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছেও নেই, যত সব নাটক। আমি যে এত বোকা কবে ছিলাম, আমার মতো সুন্দরী মেয়ের সাথে বন্ধুত্ব করার মতো ক্ষমতা তোর নেই। ব্যাস, আমার চুলের যত্ন করা শেষ, এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা রূপা যখন তার চুলের যত্ন করছিল, ঠিক সেই সময় এক ক্ষুধার্ত ভিখারি রূপার কাছে আসে আর রূপাকে বলতে থাকে, মা, দুদিন ধরে কিচ্ছুটি খাইনি, আমাকে দুটো ভিক্ষা দাও, কিছু খাবার দাও মা, আর পেটের জ্বালা সইতে পারছি না মা। এই মা, ছি, কি কুশি দেখতে, মাথার একটা চুলও নেই। এই তোর সরো বলছি, তোর সরো, এখান থেকে চলে যাও বলছি। আমি ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। ছি, কি কুশিত, আমার দেখে ঘেন্না করছে। তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখন আমার চুলে যত্ন করছি? যত সব নাটক করতে চলে আসে, যা এখান থেকে। ক্ষুধার্ত ভিখারিটি রূপার এসব কথা শুনে কাঁদতে থাকে। তারপর ভিখারিটি সেখান থেকে চলে যায়। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা রূপার চেহারা একদম কুৎসিত হয়ে গেছিল, ফোড়ায় ভর্তি হয়ে গেছিল, আর তার সুন্দর চুল একটাও ছিল না। রূপা কাঁদতে থাকে আর বলতে থাকে, না, এটা আমি নই, আমার সুন্দর চুল। রূপা তার অহংকারের ফল পেয়ে গিয়েছিল।